আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাংলার স্বাদ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটি খাবার নিয়ে চলে এসেছি। খাবারটির নাম হচ্ছে আখনি বিরিয়ানি। এটি হচ্ছে সিলেটের বিখ্যাত একটি খাবার। তো চলুন শুরু করি আমরা। প্রথমেই আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। লো হিটে আমি তেলটা গরম করে নিব। এখন আমি কিছু আলু কিউব করে কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিব। এই তো দেখুন, কিউব করে আলুগুলো কেটে আমি ভালোভাবে এটা মিডিয়াম আঁচে ভেজে নিব। এই তো দেখুন, আমাদের আলুগুলো বাদামি কালার হয়ে গিয়েছে, তার মানে আমাদের ভাজা শেষ। এখন আমরা এটার ভিতরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। এখন এটা হালকা ব্রাউন শেপ কালার করে আমরা এটা ভেজে নিব। এই তো আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমি সব ধরনের মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দারুচিনি গুঁড়া, এলাচের গুঁড়া, লবঙ্গ, সব ধরনের মশলা আমরা এখানে ব্যবহার করেছি। এটা সব দিয়ে দিব। পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা এটা কষাবো। এখন আমাদের এই মশলাটা ভালোভাবে কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ভালোভাবে কষানোর পর খাঁটি গরুর দুধ আমরা এখানে ব্যবহার করব। কোনো রকম পানি দিব না। এখানে পানির পরিবর্তে আমরা দুধ ব্যবহার করছি। এই তো দেখুন, এটা এখন আমরা ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নেব। তেল ওঠা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এখন আখনি তৈরি করার জন্য যেটা মেইন, আমরা এখন এটা ছোলা বুট আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এটা হচ্ছে আখনির মেইন একটা উপকরণ। এখন একটু কষিয়ে নিব। এখন এখানে আমি কোয়েল পাখির ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। ভালোভাবে এটা মিক্স করে নিব। আমাদের কষানো শেষ। এখন আমি আতপ চালের ভাত আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম, এখন আমি এটি দিয়ে দিব। এই তো দেখুন, আতপ চালের ভাতগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে যেন মশলাটা ভালোভাবে ভাতে লাগে, তাই এভাবে আমি মিক্স করে নিব। এই তো দেখুন আমাদের আখনি বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। খুব সহজেই এই রান্নাটি আপনারা চাইলে করে নিতে পারেন। আমাদের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।